লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে। আর অপেক্ষাটা শুধু সময়ের। যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি, যা বাস্তবতা দেখায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্যরকম ব্লগে অন্যরকম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আমার আরেকটা বেডরুম ডেকোরেশন ভিডিও দেখাবো, কেমনে ডেকোরেশন করতে সেইটি আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবে এবং ভিডিওটি লাইক দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন। আর যারা করেনি দ্রুত করে নাও সাবস্ক্রাইব। তো আসলে এই বাচ্চা কাচ্চা যেহেতু আছে আর আমি অনেক ব্যস্ত সময় পার করছি আমার দুইটা ছোট ছোট বেবি নিয়ে, তো তেমনভাবে আমি ভিডিও করতে পারি না। সেই জন্যই মানে ট্রাই করি মাঝে মাঝে করার জন্য। আর আমাকে মানুষ অনেক অপমান অপদস্থ করে যে হ্যান ত্যান এগুলো করে তোর কী লাভ, এই যে আসলে কিন্তু আমি মানে শখের বসে এটা করি, মানুষ বুঝতে পারে না। তো আমি আসলে এই যে এখানে ইনকাম সোর্সের একটা ব্যাপার সেটা না, কিন্তু আমি চাই মানে আমি মানুষকে দেখানোর জন্য যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি ব্লগার, আমি একজন ইউটিউবার। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, কারণ এত অপমান অপদস্থ আমি আর পারতেছি না, নাকি মইরেই যাবো বুঝতেছি না। এত অপমান অপদস্থ করে সবাই, আশেপাশে মানুষ যারা আছে, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার সবাই আরে বাপরে তোর কোনো কাম নাই, খেয়ে দে, হ্যাঁ ভিডিও বানাচ্ছে, এটি বানালে তোর কী তা হইব, কী তা করবি তুই এইগুলা দিয়ে। আসলে এটা লাভের জন্য না, আসলে যে আমি আমার নিজের একটা পরিচয় মানে সবার কাছে দিতে যাচ্ছি, এটাই বোঝাচ্ছি আর কি। এদের কিন্তু এরা তো বোঝে না, আমার অপমান করে। তো বন্ধুরা, আমার অপমান মানে আমার পরিবারের সবার অপমান। তো এখানে যারা ভার্চুয়ালি আমার পরিবারের সদস্য আছেন, অবশ্যই তারা লাইক দিয়ে আমার ভিডিওটাকে অনেক দূরে নিয়ে যেতে পারে ইচ্ছা করলে আপনারা। তো মানে আমার হচ্ছে ইন্সপায়ার পাচ্ছে, অনেকে দেখে, অনেকের কাছে দেখতেছি যে ওরা করতেছে এগুলা, মানে ভালো গ্রো হচ্ছে ওদের চ্যানেলও। আর আমি এই জন্য কন্টিনিউ চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য। দুইটা ছোটো ছোটো বেবি থাকা সত্ত্বেও আপনাদের জন্য একটু একটু ডেকোরেশন ভিডিও নিয়ে আসতেছি। আর আমার ভিডিও থেকে যদি কেউ কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন আমার ভিডিওটাতে। তো এখন যেহেতু প্রচণ্ড গরম আর ধুলাবালি, যেহেতু বৃষ্টি নাই, এত মানে খরা পড়ে আছে, চৈত্র মাসের খরা। তো এখন গাছগুলোর আমি একটু ভিজাই নিছি পানি দিয়ে, সবগুলো ভিজাই নিয়ে এটা আমি রুমে ডেকোরেশনের জন্য দিব এই জন্য। তো মাঝখানে আমার ফুলার আয়া কয়, মা খাবো তো, কিছু রান্না করছিলাম সকালবেলা, হেডে আরে নে কুতুর খাইয়ালো, খাইয়াতে সেটা তারপর আবার কামে নামবো। তো ফুলাটা লইয়াও কাম করলাম, দেখলেন তো অবশ্যই আপনারা যে খেলা টেলা গুছাইলো। এই বাচ্চার প্রায় 3.5 বছর, শেষ হয়ে 4 বছর রানিং, সে নিজের হাতে খাইতে পারে না এখনো। তা আমার এই খাওয়ান লাগে আর কি করবো, মার তো বহুত কষ্ট, এটার বাপেরা বোঝে না। তা যাই হোক, মূল উদ্দেশ্য হলো কি, এখানে একটা আমি সেটিং এরিয়া তৈরি করব, কর্নার সেটিং এরিয়া। মানে আমার মাঝে মাঝে ফ্লোরে বসতে শুইতে ভালো লাগে, মানে রাজকীয়ভাবে অনেক রাজা বাসারা দেখতেন না আগে, নিচে বসে থাকতো আর মানে নর্তকীরা নাচ গান করতো। আমি আসলে এরকমটা না, মানে জাস্ট একটু বললাম আর কি ফানি। তো আমি কিভাবে চেঞ্জ করতেছি, কিভাবে ডেকোরেশন করতেছি, এটা আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে একটা তোষক রাখছি আমি, এটা মানে আমার খাট ছিল আগে একটা, তো ওই খাটটা আমি মানে বাদ দিয়ে ফেলছি, তো এখন এই তোষকটা রয়ে গেছে। এই জন্য এটারে আমি নিচে মানে বিছিয়ে রাখছি, বাচ্চারা বসে, আমিও মাঝে মাঝে বসি, শুয়ে থাকি। গরম, প্রচুর গরম, খাটে শুইতে ভালো লাগে না। তো এখন আমি একটা ইয়েলো কালারের মধ্যে পিঙ্ক কালারের একটা চাদর বিছিয়ে নিচ্ছি। মানে বিছানা চাদরগুলো একটু ব্রাইট হলেই ভালো লাগে, তাই না? তো এই জন্য যদি আর আপনাদের ভালো লেগে থাকে আমার এই বেডশিটটা বা আমার ডেকোরেশন ভিডিওটা, অবশ্যই তো বললামই সবাই সাপোর্ট করবেন। এই অপমান আমি আর মেনে নিতে পারছি না। তো চাদরটা হচ্ছে বড়, এটা হলো আমার খাড়ের চাদর, এটা আমি বিছাইতে যে কষ্ট হইতেছে বুঝছেন। তো এটা বাজবুজ করে বাইঙ্গা সুইরা বিছান লাগছে, টান্না টুন্না হাসরাই মেশা, তো বিছিয়ে নিলাম অলরেডি। তো একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলে ক্লিন দেখা যায়, একদম প্লেন দেখা যায়, তখন দেখতে ভালো লাগে। তখন ফোলাটা গিয়ে সে 2 মিনিটে মাটাই মারে শেষ করে ফেলছে। আমি কই রে বাপ, তুই আমার বিছনাটা নষ্ট করে দিচ্ছে, আমি কত কষ্ট করে করতেছি রে, তুই দেখছিস এতে কি আর বুঝে জুটে ফোলা হয়। তো এই যে দুইটা আমি বালিশ দিয়ে দিলাম, যেহেতু আমার কুসুম কভার, কুসুনের অনেক শর্ট পরে আছে, তো কুসুন আছে বাট এলো কভার নাই ইউলো কালারের। তো আমি দেখলাম বালিশটি যখন আছে বালিশটি দিতে,
তো এর একটা আমি এটার ওই পাশে কাজ আছে, বাট আমি বলে এটা দিয়ে ফেলছি, তো কেউ মনে করবেন না কিছু জান। তো এটা আমার একটা জামা ছিল, আমার না অবশ্য আমার ছোটো বোনের জামা, হালত লাত করে রান্না করে মতো চলি আর কি, বুঝেননি, কেউ তো টিয়া পয়সা দেয় না যে একটু ভিডিও টিডিও বানায় ডেকোরেশন করি। তো সে জামাটা দিয়ে মানে আমার বাসায় ছিল, সে আসছিল বেড়াইতে রেখে গেছে, তো আমি বলছি আমার নিবানি না, এটা সাফ করছে তোমরা বাসায় গিয়া, এটা আর আমি কিনতাম না। আমি সুন্দর করে কাটিয়া কুইটা বাড়াই লাইছি কবার, দেখছেন নি কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এই যে গাছটা যেটা আমি পানি দিয়ে একটু ধুয়ে মুছে আনলাম, এটা এখান দিয়ে দিয়েছি কর্নারটার মধ্যে, অনেক সুন্দর লাগতেছে। তো প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে আমার ডেকোরেশন ভিডিওর। এটা হলো আমার রান্নার টেবিলে, তো একটা মোড়া ছিল, মোড়ার উপর দিয়ে দিছি রান্নারটা, দেখতেও মাশাআল্লাহ দিলে সুন্দর লাগতেছে। তো এখানে আমি এটা দিয়ে একটা গাছ রাখবো এটার উপরে। এই যে এই গাছটার নাম আমি অবশ্যই জানি না, আমি কিনতেই পারি, কিছু পড়ালেখা জানি না, মূর্খ সূর্খ মানুষ। তো এই গাছটার নাম জানি না, যদি জানেন কেউ কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ, রিকোয়েস্ট রইল। আর আমার বাসায় দক্ষিণা বাতাস প্রচুর বয়ে যায়, তো আমি দরজা জানলা সব লাগাই রাখছি, বাতাসের কারণে মানে উড়ে যায়। তো একটু ফেরি লাইট লাগাইছিলাম, ফেরি লাইট লাগালে তো ডেকোরেশন ভিডিও দিত না। তো এখানে কর্নারে একটা রানারের ম্যাট একটা দিয়ে দিলাম, দস্তখানা দিয়ে একটা কি গাছ না কয় এটা আমি তো ভুলে গেছি, এলোভেরা গাছ দিয়ে দিলাম একটা। তো দিয়ে দুই পাশে দুইটা ছোট ছোট ইয়ে দিয়ে দিলাম, কুলবালিশ, বাচ্চাদের কুলবালিশ। তো সামনে একটা কি বলে জানি ভুলেও গেছি গা, পাপোশ দিয়ে দিলাম, দিয়ে প্রায় আমার কমপ্লিট করে ফেলছি ডেকোরেশন। তো বিছনাটাকেও কীভাবে গুছাই নিলাম। আর এখানে বাচ্চাদের একটা হেলিকপ্টার আর একটা বাস গাড়ি দিয়ে টেবিলটা একটু সাজাই দিছি, এদিকে একটা পাপোশ দিয়ে দিলাম। তো এই টুকি ঘরের জিনিসপত্র দিয়ে জিরো বাজেটে কিভাবে আপনারা আপনাদের ঘরটা গুছাইতে পারবেন সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি, আর বেশি কিছু না। আর আমি এত কিছু পারি না ভাই, কাম কাজ যে আপনারা অনেক কিছু দেখায়াম, বক বক করতারাম, অনেক কথা টথা কইতারাম এর দূরে, আমার আর কোনো কাম নাই। তো যাই হোক, তো গরমের মধ্যে ঘরে যদি একটু গাছ টাছ থাকে তাহলে অবশ্যই ভালো লাগে। আর যেহেতু প্রচুর গরম পড়তেছে, আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে প্রচুর পানি খাওয়াবেন, ডাবের পানি, ওট স্যালাইন, গ্লুকোজ, প্রচুর গরম। তো ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন কেমন লাগতেছে আমার ডেকোরেশন ভিডিওটা। এই যে পর্দাটার আমি নিচে বালিশের নিচে দিয়ে রেখেছি, পিলুটার নিচে, যেহেতু প্রচুর বাতাস, দক্ষিণা বাতাস। আর অ্যাকচুয়ালি গাছ দিয়ে ঘর সাজাইলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো আমার পোলাটায় কখন খালি ফেইলাইটারে উল্টায় পাল্টায় ছিঁড়া লাগবো এটাই চিন্তা করতেছে। এই যে বাতাসটা দেখানোর জন্য আপনাদেরকে আমি জানালা খুলে পর্দাটা খুলে দিছি, প্রচুর বাতাসে ধুলতেছে গাছপালা, তারপরে পর্দা তো উড়াই নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো ওয়াচিং ফর মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।